আমি যে হোটেলটাতে আর কি আছি সেই হোটেলটার মানে আমি যে ভবনটাতে আর কি আছি সেই ভবনটার নাম হচ্ছে তোমার পঞ্চানন ভবন। তো আমি গত 3 দিন থেকে আর কি এই ভবনটাতে আছি আর কি। তো প্রতি রাতে তোমার 100 টাকা করে লাগে আর কি। দিনের বেলাতে এমনি পয়সা লাগে না, এমনি মানে রাতের বেলায় আর কি 100 টাকা করে থাকি। তো এখানে অনেকগুলো বেড আছে আর কি, একটা দুইটা, এদিকে আছে তোমার চারটা, চারটা, এদিকে আছে তোমার তিনটা, মোট 7টা বেড আছে। কিন্তু 7টা বেডের মধ্যে তোমার একটা বেডও তোমার কেউ নেই আর কি। তো আমি একাই এই পুরো ভবনটাতে আর কি আছি। এখানে খুব সুন্দর একটা সুবিধা আছে তোমার, এখানে মোবাইল চার্জিংয়েরও সুন্দর আছে। আবার এদিকে তোমার 2টা ফ্যান আছে, এখানে একটা ফ্যান, এখানে আর একটা ফ্যান, 2টা ফ্যান আছে। আবার সুন্দর তোমার বাথরুমও আছে। তো এরকম আর কি একটা সুন্দর হোটেল বা মনে করা থাকা সুন্দর যে একটা ব্যাপারটা। তো আমি ভাবছি সম্ভবত যে কোনো হোটেল সম্ভবত 300 থেকে 400 টাকা লাগবে আর কি। তো এখানে দেখি 100 টাকাতেই কত সুন্দর একটা ভবন পেয়ে গেছি আর কি। তো 100 টাকা দিয়ে সুন্দর একটা ভবন আর কি। তো এখানে অনেকগুলো বেড আছে। আমি তাকে যে ফ্যানের নিচে যে বেডটা আছে, যেটা তোমার এই যে বেডটা, এই বেডটা আর কি, এই বেডটাতে আর কি আমি থাকি আর কি। তো আর অন্য কেউ আর কি এখানে আর নাই, গত 3 দিন থেকে কোনো আর কি আর অন্য ভাড়াটে আসা নেই। তো আমি একমাত্র ভাড়াটিয়া। সুন্দর একটা হোটেল। তো আজকে গেছিলাম তোমার এই সাথে হংকং মার্কেট, যদিও এটা হংকংয়ে না, তোমার একটা শিলিগুড়িতে আর কি হংকং মার্কেট। তো এর আগে আমি গুগলে সার্চ করছিলাম আর কি যে শিলিগুড়িতে কোথায় 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 আর কি ঘোরা যায় আর কি। তখন দেখি যে হংকং মার্কেট আছে, পরে তোমার আরও কয়েকটা জায়গা আছে। তো প্রথম দিন গেছিলাম তোমার এই সাথে ওই ইস্কন মন্দিরে সকাল সকাল, তারপরে আর যাওয়া হয় নাই আর কি। তারপরে এমনি মনে করো এদিকে আর কি হাঁটাহাঁটি বা এদিকে লোকালে আর কি ঘোরা। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে হংকং মার্কেটটা দেখে আসি। আর এমনি তো আমার প্যান্ট গেঞ্জি বেশি একটা আনা হয় নাই, ওই একটা প্যান্ট আর একটা গেঞ্জি ওই যে পিছনে লাইরা দিছি আর কি। তো তার জন্য আর কি একটা গেঞ্জি আনলাম, এই যে গেঞ্জিটা আনলাম, আর একটা হাফ প্যান্ট আনছি আর একটা ফুল প্যান্ট আনছি। তো এগুলো খুব কম দাম আর কি এগুলোর। এটা নিচে তোমার এই গেঞ্জিটা নিচে 250 টাকার মতো, আর একটা প্যান্ট আছে হাফ প্যান্ট, ওটা 100 টাকা, আর একটা ফুল প্যান্টটা আছে এটা তোমার 150 টাকা আর কি। তো প্রথমে আমি যখন ইউটিউবে সার্চ করলাম যে হংকং মার্কেটে কী কী পাওয়া যায়, বা অনেকের কাছেই তোমার এটা আর কি পরিচিত আর কি হংকং মার্কেট বা বিধাননগর আর কি সাইডের মার্কেট। তো 2টা মার্কেটে এক জায়গাতেই মানে আলাদা আলাদা নাম আর কি। তো আমি গুগলে ইউটিউবে যখন সার্চ করলাম দেখলাম এখানে কম দামে অনেক কিছুই পাওয়া যায়। তারপরে যখন আমি গেলাম আর কি, গিয়ে দেখি খুব সুন্দর তোমার অনেক মানে যত কিছু আছে আর কি, যত কিছু প্রয়োজনীয় সামগ্রী সব পাওয়া যায় আর কি, জামা প্যান্ট থেকে শুরু করে যা লাগে সবই আছে। তো আমি আমার যেটা ইচ্ছা ছিল যে আমি একটা যাব, গিয়ে একটা মানে ট্রাইপড বা সেলফি স্টিক এই ধরনের একটা কিছু একটা কিনবো, যেহেতু আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না বা অনলাইনে অর্ডার করতে হয়। তখন আমি গেলাম এখানে। তো যাওয়ার পরে আমি অনেকগুলো দোকান দেখলাম, দোকান দেখার পর একটা দোকানে একটা গ্লিম্বল বলে, তো ওইটা বললাম যে এটার দাম কত হবে, মানে এটা পছন্দ হয়েছিল। তখন বললো এটার দাম 400 টাকা। তারপর ওইটা বেশি একটা ভালো ছিল না। আর একটা দোকানে যখন আমি গেলাম তখন দেখি এটা ছোট ছিল, কিন্তু এটা তোমার আমার মোবাইলটা যেহেতু বড়, তো আমার মোবাইলটার ভারী আছে, ওজন আছে আর কি। তো এই জন্য ওই গ্লিম্বলটা বা ট্রাইপডটা আমার মোবাইলের জন্য আর কি হবে না, ভালো হবে না, ভেঙে যাবে আর কি। ওইটা বেশি মানে মজবুত না আর কি, নর্মাল। তারপর আমি আরেকটা দোকানে যখন গেলাম,
তারপরে একটা এসে দেখতে পাই, ট্রাইপড দেখতে পাই, তখন ওটা জিজ্ঞেস করলাম যে কত দাম। এর আগে একটা দেখাইছি 300 টাকার, ওটা আমার কাছে ছিল, এই জন্য আমি আর নেই আর কি। তো তারপর লোকটা মানে আমার যেটা পছন্দ হয়েছে আর কি, তখন বললো ওটার দাম 1200 টাকা। তো এখানে আমি যখন নাকি হংকং মার্কেটে আর কি যখন যাই, এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, তখন ওরা বলছে আর কি যে হংকং মার্কেটে যে দোকানদাররা থাকে তা ওরা একটু দাম বেশি বলে, তো তোমাকে অ্যাডজাস্ট করে আনতে হবে। তখন আমি যখন এই ট্রাইপডটা আর কি কিনতে গেলাম, তো ট্রাইপডটার দাম 1200 টাকা চাইছে। তো আমি বলছি যে আমি 300 টাকার মতো দিব, 250 থেকে 300 টাকার মতো দিব, হইলে দাও, না হলে আমি যাই। তখন 300 টাকা দিয়ে আর কি দিয়ে দিছে এই ট্রাইপডটা। ট্রাইপড বলে না, এটাকে গ্লিম্বল বলে, যাই হোক। তো আজকে এখানে বললাম, কালকে দেখি কোথায় যাওয়া যায়। তো এখানে সাবধানে আর কি চলাফেরা করতে হয় আর কি, এই হলো ব্যাপার। আরেকবার আমি যখন নাকি ইস্কন মন্দিরে যাই, তো যাওয়ার সময় গেলাম 20 টাকা দিয়ে, আসার সময় 25 টাকা চায় বসছে। তো আমি বললাম যে আমি যাওয়ার সময় গেলাম 20 টাকা দিয়ে, আসার সময় কেন 25 টাকা দিব? তো মানে ভাড়া তো একটাই হবে না, ভাড়া তো 2 রকম হবে না। মানে মনে করো আমাদের এখানে যেমন আমাদের বাড়ি থেকে আলিপুর 30 টাকা, তো 30 টাকা। এখন কি যদি কেউ বলে যে না 30 টাকা না 40 টাকা, তাহলে এটা তো সম্ভব না, বা এটা দেওয়া তো ঠিক না, বা এটা চাওয়াটাও ঠিক না। তো আমি যখন গেছি 20 টাকা, আমি তো এদিকে কোনো দিন আর আসিও না শিলিগুড়িতে, তো আমি প্রথমেই আসছি শিলিগুড়িতে। তো আমি যেহেতু 20 টাকা দিয়ে গেছি, যাওয়ার সময় যেহেতু 20 টাকা দিয়ে গেছি, এবং আমি জিজ্ঞাসা করছি যে এখান থেকে এতটুকু যাইতে কত ভাড়া, তখন বললো 20 টাকা। তা আসার সময় লোকটা আমাকে বলে যে না 25 টাকা দিতে হবে। তখন আমি বললাম যে না, আমি যাওয়ার সময় 20 টাকা দিয়ে গেছি, হ্যাঁ, আমি আসার সময় কেন 25 টাকা দিতে যাবো, 5 টাকা কেন দিতে যাবো বেশি? তখন লোকটার সাথে একটু তর্কাতর্কি হয়ে যায়, যাই হোক। তারপর লোকটা যায় আর কি। এখন কি, আমি তো আর বেশি দিতে পারবো না, তাই না? আমার যেটা ন্যায্য আর কি, বা যেটা ভাড়া, সেটাই তো আমাকে দিতে হবে। 20 টাকা দিয়ে যখন আমি গেছি, আমি 20 টাকা দিয়ে আসছি পরে, যাই হোক। তো এখানে আজকে এই বললাম আর কি কথা বলা। আর শিলিগুড়ির 2টা হোটেল আছে, একটা হচ্ছে তোমার কলা হোটেলে তোমার খুব কম টাকায় আর কি, মনে করো 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম প্রাইসের সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে ভাত আমি যে খাইছি আর কি, তো এখানের চালগুলা যে আছে, মানে ভাত যে আমরা খাইছি, তো ভাত মোটা চালের আর কি। তো এটা তো খাওয়া অভ্যাস নাই গা। তো প্রথমে আমি খাইছিলাম আর কি 20 টাকা খাইছি, 20 টাকা খেলে যথেষ্ট। ভাত থাকে, ডাল থাকে, পরে তোমার একটা সবজি থাকে, আর চাটনিও থাকে, ঠিক আছে। মানে ভাতটা তোমার যে তোমার দাম যে 10 টাকা 15 টাকা 20 টাকা, এটা তোমার মূলত ভাতের উপর ডিপেন্ড করে আর কি এই দামটা। তো তখন আমি 2 দিন, মানে আমার তো মোটা চালের ভাত খাওয়া অভ্যাস নেই, তার জন্য একদিন আর কি সকালে আর মানে দুপুরে আর রাতের দিয়ে খাইছিলাম। পরে আজকে খাইছি তোমার এর সাথে একটা চক্রবর্তী হোটেল আছে, খুব সুন্দর হোটেলটা, ছোট, কিন্তু তোমার এখানকার রান্নাটা একদম সুপার লাগছে আমার। তো ভাত ডাল, পরে তোমার একটা ঘন্ট আছে। তো এই ভাত ডাল ঘন্ট পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আর কি খাইছি। তারপরে আমি 2বার ভাত নিলাম, আরও 2বার ভাত নেওয়ার পরে তোমার মনে করো 60 টাকার মতো লাগছে। তো তরকারিটা যে ছিল গ্যাপটা বা ঘন্টটা, ওটা খুব সুস্বাদু ছিল। যাই আমার খাওয়া আর কি খুব ভালো লাগছে। আমি যখন খাইতেছিলাম বা হোটেলটা যখন নামটা দেখলাম চক্রবর্তী হোটেল, তো আমি একটা উপন্যাস পড়েছিলাম, আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা। সেই হোটেলে বিজু চক্রবর্তীর যে হোটেলটা ছিল, যেখানে হাজারি ঠাকুর রান্না করতেন, তো খাওয়ার সময় আর কি ওই হোটেলটার কথা মনে পড়ে যায় আর কি, চক্রবর্তী হোটেল। যাই হোক, খুব সুন্দর আর কি রান্নাটা আর কি। তো আজকে খাই আর কি ভালো লাগছে আর কি। আর কলা হোটেলে যে রান্নাটা 20 টাকা বা 10 টাকার যে খাওয়াটা আছে যথেষ্ট ভালো, তবে 10 টাকা আর 20 টাকার খাওয়া কীরকম হতে পারে সেটা বুঝতেই হবে। যাই হোক, তো আজকে আর কি এই কাহিনিগুলো আর কি হইলো, এগুলো আগে শেয়ার করলাম। এগুলো শিলিগুড়ির ডায়েরি।